আমার নবীর মতো নেতা আছে? তাই কবি আফসোস করছে, নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুজে। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুজে। তখন তোমার শরণ আমায় দেয় যে সান্ত্বনা, রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা, বলেন রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। মুসলমান বিপদ মুসিবতে নবীর সাথে যারা থাকতেন, বিশ্ব নবী তাদের জন্য জান দিয়া বিপদ থেকে উদ্ধার করছে। কথা কর ঠিক না ঠিক? আজ একবিংশ শতাব্দীতে কত দলের কত নেতা রাতের বেলায় বাড়িতে ঘুমাতে পারে না, অথচ ওই শয়তান মার্কা লিডাররা বার হয়ে খালি জোরে ঠিক না ঠিক পোল্টি মারা সারা। একটু জোরে বলতে হবে কথা, ঠিক না ঠিক? তোমার হাজার হাজার নেতা কর্মী তারা বসে মরতেছে, তারা ঠাই পায় না, জায়গা পায় না। কোন শয়তান মার্কা লিডার তুমি হইছো, তাদেরকে বাদ দিয়ে তুমি আর এক নৌকাতে গিয়ে ভিড়ছো। নৌকা মানে নৌকা মার্কানা, মানে আর একটা নৌকাতে, এক নৌকা থেকে আর এক নৌকাতে তুমি পার হইছো। কোন আক্কেলে? এটা আমার নবীর নেচার না। ইমানদার হতে হলে নবীর নেচার অনুসরণ করতে হবে, ঠিক কিনা? মুসলমান একটু খেয়াল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দিচ্ছেন। এই দাওয়াত যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন, কাফেরদের কাছে সেটা অত্যন্ত খারাপ লাগে। এক পর্যায়ে আবু জেহেল ঘোষণা করলো, মুহাম্মাদের কল্লা মাথা যে নিয়ে এসে দিতে পারবে, এক নয় দুই নয় 100টা মরুভূমির জাহাজ উট তাকে পুরস্কার দেওয়া হবে। কয়টা জাহাজ? 100টা জাহাজ পুরস্কার। মাথা ওমরের মাথা গরম হয়েছে। ওমর বলতেছে, এই পুরস্কারটা আমি গ্রহণ করব। নাঙ্গা তরবারি নিয়ে ছুটতেছে। রাস্তার ভিতরে যখন যায়, বাম ধারে দেখি কিছু সংখ্যক মানুষ সেখানে জটলা করতে থাকে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া আইয়ুহান নাস মাযা তাসনাউনা ফি হাযাল মাকান, এই জায়গায় তোমরা কি করো? ওরা বলতেছে, ওমর কাম হিয়ার তাআল হুনা সারিয়ান, তুমি একটু দ্রুত গতিতে এখানে চলে আসো। কেন? বলে উনজুর ইলাইহি, এই যে একটা গরু দেখতেছো, বলে হ্যাঁ, এই গরুর বাছুর এখনো জন্মগ্রহণ করে নাই, এটা গর্ভবতী গাভী, এর পেটের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে কি যেন একটা, আমরা কেউ বুঝতে পারছি না। আমরা জানি তোমার কানের খুবই পাওয়ার আছে, শার্প খুব, একটা টুন্নুস করে আওয়াজ হলেও তুমি সেটা শুনতে পাও, একটু কান লাগাও তো কি বলতেছে। হযরত তোমরা আস্তে করে কান লাগাই নেন। গরুর বাছুর বলতেছে, ওমর যতই তুমি বীর পুরুষ হও না কেন, তোমার অস্ত্র যতই ধারালো হোক না কেন, নবী মুহাম্মাদের সাথে পারবা না। নবী মুহাম্মাদের কদম মোবারকে তোমার কাল্লা দিয়ে আসতে হবে। কেউ বুঝতে পারলো না, কিন্তু ওমর বুঝতে পারলো ঠিকই। আল্লাহু আকবার কোন। এইবার হযরত ওমর তিনি তখন সামনের দিকে অ্যাডভান্স করতে চান। এক পা সামনে যান, দু পা পিছনে আসেন। তার মনের চিন্তা, যদি ওখানে যাই, গরুর বাছুর যে মেসেজটা আমাকে দিল, মনে আমার জীবনে কোনো খারাপই আসবে, আমি যাব না। কিন্তু কিছুক্ষণ পর মাথার ভিতরে চক্কর মারছে, কিছু দূর যাওয়ার পরেই তো আমি পেয়ে যাব মুহাম্মদকে। ওই যে দেখা যায় মুহাম্মদ দারে আরকাম সাফা পাহাড়ে বসে আছে, আমি সেখানে যাব, এতে তো আমার কোনো সমস্যা হওয়ার কথা না। গরুর বাছুর কি বলেছে
এদিকে আমার তাকানোর কোনো সুযোগ নাই। যখন এরকম চিন্তা ভাবনা লোভ যদি হয়, আসে কি আসে না? কারণ লোভে পাপ, আর পাপে হলো মৃত্যু। মুসলমান, কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে সামনে অ্যাডভান্স করতে থাকে। যখন কিছু দূর যাওয়ার সাথে সাথে দেখেন একজন মুসলমান, নতুন মুসলমান, যে ওমরের দলই ছিল, কিন্তু রসুলের কাছে গিয়ে হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। ইসলাম আর কোরআন যদি কারো মধ্যে ঢোকে, ওর চেহারাটা কালো হলেও তার চোখের ভিতর দিয়া, তার চেহারার ভিতর দিয়ে একটা নূর চমকাইতে থাকে। কারণ ইসলাম আর কোরআন হলো একটা নূর। ঘোষণাকার, قد جاءكم من الله نور وكتاب مبين। কোরআনে কারীম সূরাতুল মায়েদা 15 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, তোমাদের নিকটে আমার পক্ষ থেকে একটা নূর এসেছে এবং স্পষ্ট কিতাব এসেছে। নূর মানে আমার নবীজি, আবার নূর মানে কোরআনে কারীম। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান, সুতরাং এই নূর যদি কারো ভিতরে একটা বার ঢোকে, এই মানুষের চেহারা দিয়ে তার আসর, তার প্রভাব বের হবে কি হবে না? ওই মুসলমান আসতেছে, নাম তার নঈম বিন আব্দুল্লাহ। এবার ওমরের সামনাসামনি বলতেছে, ওমর আইনা তাযহাবু, হোয়ার আর ইউ গোয়িং, কই যাও? হযরত ওমর বলতেছেন, সাইড, রাস্তা দাও, শো। আরবিতে বলতেছি শো, শো মানে সরে যাও, আমাকে রাস্তা দাও, আমি যাব মুহাম্মাদের দফা রফা করার জন্য। এখন যিনি নবীর দরবার থেকে আসলেন, নবীকে মারার জন্য কাউকে কি ছেড়ে দিবেন? একটু জোরে কোন দিবেন? খপ করে হাতটা চেপে ধরেছেন। হাতটা চেপে ধরাও সারা। ওমর থমকে দাঁড়ানো সারা। কেন হাত চেপে ধরলে? বলে, তোমার গায়ে কত শক্তি আছে। এই মুহূর্তে বিশ্ব নবীর দরবার থেকে আমি আসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন নবীর গায়ে জান্নাতি 40 জন যুবকের শক্তি থাকে। এ নঈম, কি বলো? মুহাম্মাদের গায়ে কিসের 40 জন যুবকের শক্তি? যতই থাক না কেন আমি সেগুলোর পরোয়া করি না। ওরকম 2-4টা মুহাম্মদ আমার কাছে কচু কাটা হবে। নঈম বিন আব্দুল্লাহ খালি পেছে পেছে ধরে, ছেড়ে কি দেবে? যেরকম দেবে। কারণ হেকমত অবলম্বন করে দিনের রাস্তা ছেড়ে যারা অন্য দিকে চলতেছে, অবশ্যই তাদেরকে হেকমতের মাধ্যমে দিনের দিকে ডাকতে হবে। যেরকম ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এই মুহূর্তে নঈম বিন আব্দুল্লাহ বলতেছে, ওমর, আমার নবীর গায়ে শক্তি বেশি না তোমার গায়ে শক্তি বেশি? আমি একটু পরীক্ষা করে তারপরে রেজাল্টটা দিব। বলে, পরীক্ষা কি? তুমি কি লাগবা? বলে, আমি না। কে লাগবে? কই, বকরির বাচ্চা। জোরে খান সুবহানাল্লাহ। আমাদের দেশে বকরির বাচ্চা আছে না নাই? একটু জোরে খান। বকরির বাচ্চা, গরুর বাছুর, এরা যদি জোরে পাকার মারে, 100 মোটরসাইকেল ফেল না পাস, ফেল না পাস। কারণ ওদের একটা টেকনিক আছে, যত দ্রুত যাক না কেন, ব্রেক দাও সারা, দাঁড়ানোর সারা, কিচ্ছু হবে না। কিন্তু আমি আপনি যদি ধাম করে ব্রেক দেই, হাইড্রোলিক ব্রেকটা যদি চাপি, খবর আছে না নাই? তার প্রমাণ আমি নিজে। এই হাতটা ভেঙে গেছে, এখনো রড ঢুকানো। মোর ঘুরছি ওদিক থেকে মোটরসাইকেল, হাইড্রোলিক ব্রেক চাপছি, চাপাও সারা, পড়ে যাওয়াও সারা, হাতটা ভাঙ্গাও সারা। কথা কন্যা ভাইজান, তাহলে আমার শক্তি বেশি না ওই গরুর বাছুর আর বকরির বাচ্চার শক্তি বেশি? ওগুলোর শক্তি বাঁচি, জোরে কোন ঠিক না ঠিক? আমি আপনি, আল্লাহ পাক নিজেই বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে কি করেছি? দুর্বল থেকে দুর্বলতর করে সৃষ্টি করেছি। কারণ আমি যতই হিরোগিরি দেখাই, যদি 3 বার খালি পাতলা পায়খানা হয়, ওই পায়খানা থেকে উঠতেও পারে না, বউকেও মা করে ডাক দেয়। কথা কয় না বারে? আছে না রায়? সুতরাং আমাদের এত বড় কি পাওয়ার আর কি শক্তি আছে? সকল শক্তির যিনি মূলাধার, আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি যেন কে?
আরো জোরে বলেন তিনি কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দৃষ্টান্ত আমি সব জায়গায় এবার দিচ্ছি, এখানেও দিব, আপনারা অবশ্য শোনেন নাই। একজন গাধার মালিক তার গাধাটা একটা গাছের সাথে বেঁধে রেখেছে। গাধা যখন প্রসাব করে, গাধার প্রসাব কিন্তু একটু বেশি হয়, ঠিক না হুজুর? এটা গুলিস্তা বস্তা নামক কিতাবের ভিতরে এই ঘটনাটা এসেছে। তো গাধা প্রসাব করাও সারা, প্রসাবগুলি এক জায়গায় এরকম গর্ত হয়েছে, গর্তের ভিতরে প্রসাবগুলো সব জমা হয়ে গেছে। এটা পুকুরের সমান আর হয় নাই, কতটুকু হয়েছে? এই এতটুকু। তো এই গাছ থেকে মালিকটা দেখতেছে তাকায় থেকে, গাছ থেকে একটা মোড়া পাতা বাতাসের কারণে ওখান থেকে সটকে এসে ওই পানির উপরে পড়ছে। তাহলে ওর উপরে আবার একটা মাছি বসেছে। কে? কি শুনতেছেন কথা নাকি? কে বসছে? মাছি। এখন মাছি বসে গান গাইতেছে ফার্সি ভাষায়। কি গায়? मैंने एक बड़ा जहाज का कैप्टन हो गया, मैंने एक बड़ा जहाज का कप्तान हो गया, मैंने एक बड़ा जहाज का कप्तान हो गया। তার মানে সে বলতেছে আমি একটা বড় জাহাজের ক্যাপ্টেন হয়ে গেছি। অথচ বসছে কার ওপর? একটা পাতার ওপর। পাতাটা পড়ছে কার ওপর? কিসের পানি? ওটা তো পেশাব, গাধার পেশাব। কথা কন না কেন? মুসলমান জবাব দেবেন, ওই মাছিটা কি আসলে কোন জাহাজের ক্যাপ্টেন হয়েছে? এর মনের যেরকম স্বপ্ন, মনের যেরকম দুঃস্বপ্ন, গোটা পৃথিবীর কোন দেশের যদি কেউ প্রধান হয়, সে যদি মনে করে আমি সব কিছুর মালিক হয়ে গেছি, তোমার উদাহরণ ওই মাছির চাইতেও নিকৃষ্ট। আওয়াজ দিয়ে বলতে হবে, সকল ক্ষমতার আধার কে? আরো জোরে বলেন, সকল ক্ষমতার আধার কে? সুতরাং সে আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করতে হবে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বকরির বাচ্চাকে আমার সাথে লাগাবা? বলে হ্যাঁ। কিভাবে? কয় রেস প্রতিযোগিতা হবে, তুমি আগে দৌড়াতে পারো না, বকরির বাচ্চা আগে যায়, এটা দেখবো। বকরির বাচ্চা সারা হলো, বকরির বাচ্চা সামনে যায়, ওমর পেছনে যায়। বকরির বাচ্চা সামনে যায়, ওমর পেছনে যায়। আবার বকরির বাচ্চা পেছনে যায়, ওমর সামনে যায়। এইভাবে উল্টা পাল্টা হয়, কিন্তু বকরির বাচ্চা ওমর ধরতে পারে না। লক্ষ্য বস্তুর কাছ থেকে যখন ফিরে আসতেছে, ওমর দেখে বকরির বাচ্চা একটু দুর্বল হয়ে গেছে, দাঈফ হয়ে গেছে, একটু আজেজ হয়ে গেছে, ধরা ধরা ভাব। এই মুহূর্তে আমার আল্লাহ বকরির বাচ্চার প্রতি ইলহাম করে দিয়ে বলে, বকরির বাচ্চা দুর্বল হওয়া যাবে না, কারণ আমার ওমরকে আমি ফার্স্ট করব না, আমি নঈম বিন আব্দুল্লাহ আর আমার রাসূলকে ফার্স্ট করব। সুতরাং তুমি দুর্বল হবা কেন? আই পৃথিবীতে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার রাস্তায় যারা কাজ করে আমি তাদেরকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। তোমার যত সাহায্য লাগে আমি দিলাম, তোমার শক্তি দিলাম, তুমি দৌড়াও। তুমি যত দৌড়াবা আমার নবীর সম্মান মর্যাদা তত বেড়ে যাবে। বকরির বাচ্চা এমন জোরে দৌড় মারছে, ওমরকে বিষাদ দূরে ফেলে রেখে নঈম বিন আব্দুল্লাহর ঘাড়ের উপরে একটা জোরে জাম দিয়েছে। বকরির বাচ্চা ফার্স্ট হয়ে গেল, আর ওমর হলো লাস্ট। জোরে কোন ঠিক কিনা? কারণ ছাত্র যদি দুইজন হয়, একজন যদি ফার্স্ট হয় আর একজন কি সেকেন্ড হয়। আমি একজনকে জিজ্ঞেস করলাম, বাবা তোমার পরীক্ষার রেজাল্ট কি? কয় হুজুর আমি ফার্স্ট হয়েছি। তোমার ছাত্র কয়জন? কয় আমি একাই। আর ফার্স্ট আর লাস্ট দুটার কোনো দাম আছে ভাইজান? দুটো সমানে সমান। তো বকরির বাচ্চা যখন ফার্স্ট হইল, তখন ওদিক থেকে ওমর কি সেকেন্ড হইল? ওর কোনো পুরস্কার আছে রে? ওই লাস্ট হয়ে গেছে। এই মুহূর্তে হাঁপাতে হাঁপাতে এসে বলতেছে, নঈম বিন আব্দুল্লাহ কি খবর হলো? খবর তো জবর,
সার্টিফিকেট তোমার কাছে আছে, তুমি লাস্ট, বকরির বাচ্চা ফার্স্ট, আমার নবীর সাথে তুমি পারবা না। বলছে দেখো এটা আমার একটু অন্য মনস্ক ভাবছিল তো এজন্য এই কাম হয়েছে। এগেন চান্স, বলে এগেন চান্স যদি হোক তুমি পারবা না, আমার বকরির বাচ্চাই বারবার পারবে, আমার নবীর মর্যাদায় বাড়িয়ে যাবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, কারণ আমার নবীর সাথে কি আছে, আরো জোরে কর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোরআনে কারীম সূরা আলে ইমরান 139 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারেরা মন ভাঙা হয় না, চিন্তা ভাবনা করো না, মরছে পড়ো না, ভেঙে পড়ো না, তোমরাই শ্রেষ্ঠত্ব অর্জন করবে যদি তোমরা খাঁটি ইমানদার হতে পারো। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনাহানার ঘ্রাণে বলে না হৃদয় তার, কালেমার মেশক মাখা হৃদয় আছে যে তার, সব ব্যথা ভুলে গিয়ে কোরআনের পথে চলে, সব ব্যথা ভুলে গিয়ে আল্লাহর রাস্তায় চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। আমার এই যে প্রফেসর মামা বলছে যে হুজুর ওয়াদার কি হবে, 2-4টা গজল কলি খাম ছাড়া। আপনারা কি রাগ করতেছেন তাতে? ভাইরা রাগ করতেছেন?